وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا فريق له ولا وزير له ولا نذير له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون. وقال رسول الله صلى الله عليه وسلم: أكثر ما يدخل الناس الجنة تقوى الله وحسن الخلق وأكثر ما يدخل النار الفم والفرج أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলেই দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুআজ্জাজ ও মুহতারাম মুরব্বিয়ান ইজাম, দিগার বিরাদারান ইসলাম, রব্বুল আলমিনের লাখো কোটি মেহরবানি আমাদের উপরে যে আল্লাহ আমাদেরকে আজকের এই জুমার দিনে মসজিদে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে ঈমান আর ইসলামের মতো মহান নেয়ামত দান করেছেন, এই জন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলোচনা চলছিল কয়েক সপ্তাহ ধরে
সূরাতুল মুমিনুনের প্রথম 8টি আয়াতের বিষয়ে যেই আয়াতগুলিতে মুমিনের গুণাবলী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন। প্রথম গুণ যা মুমিনের সফলতার জন্য অপরিহার্য বলে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সেটা হলো قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, যে সফল মুমিন ওই মুমিন যে তার নামাজের মধ্যে একাগ্রতা অর্জন করতে সক্ষম হয়েছে। والذين هم عن اللغو معرضون, 2 নম্বর সফল মুমিনের গুণ যে অহেতুক এবং বাজে কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখে। 3 নম্বর গুণ ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা আল্লাহ প্রদত্ত ফরজ ইবাদত যাকাত সঠিকভাবে দেয়, এটা হলো মুমিনের 3 নম্বর গুণ। অথবা এর দ্বিতীয় অর্থ যারা নিজের আত্মার পরিশুদ্ধি ঠিকমতো করেছে। আলোচনা চলছিল আত্মার পরিশুদ্ধি নিয়ে, যে এই আয়াতের 2টি অর্থ হয়। প্রথম অর্থ হলো যারা যাকাত ঠিকমতো দেয়, আরেকটা যাকাতের অর্থ হলো কদ আফলাহা মান তাযাক্কা, যারা আত্মার পরিশুদ্ধি করে। আলোচনা চলছিল আত্মার পরিশুদ্ধির ব্যাপারে। মানুষের মূল চালিকা শক্তি, বর্তমান চিকিৎসা বিজ্ঞান এবং সায়েন্স এ কথা স্বীকার করতে বাধ্য হয়েছে, যেটা 1400 বছর আগে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মানুষের মূল চালিকা শক্তি হলো অন্তর আর কলব, ব্রেন নয়। ব্রেন হলো বাস্তবায়ন করে, এটা পুরা শরীরের মধ্যে সেটাকে বিস্তার করে, আর মূল চালিকা শক্তি হলো তার অন্তর আর কলব। বুখারীর কিতাবুল ইলমের মধ্যে আল্লাহ রসুল বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব, তোমাদের অন্তরে, তোমাদের বাম দুধের নিচে একটি গোশতপিণ্ড আছে, যেটি ঠিক হলে পরে তোমাদের পুরা শরীর ঠিক হয়ে যায়, সেটাই তোমাদের পূর্ণ শরীরের চালিকা শক্তি। আর যেটা নষ্ট হইলে তোমার পূর্ণ শরীর নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, আল্লাহ রসুল বলেন শুনে রাখো, জেনে রাখো, সেটা হলো কলব বা অন্তর। এটা যদি পরিশুদ্ধ হয়ে যায় তাহলে পুরা শরীর পরিশুদ্ধ হয়ে যাবে, আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী চলবে। অন্তর পরিশুদ্ধ হওয়াকে হুসনে খুলুক হাদিসের ভাষায় বলা হয়। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, মিজানের মধ্যে হাসরের ময়দানে কিয়ামতের দিন আমল নামা মাপা হবে, সেখানে মিজানের পাল্লা ভারী করার মতো সবচেয়ে দামি যে আমলটা থাকবে সেটা হলো হুসনে খুলুক বা উত্তম চরিত্র। উত্তম চরিত্র বলতে কাকে বোঝায়? উত্তম চরিত্র বলতে আমরা যেটা বুঝি যে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে কারোর সাথে কথা বিনিময় করা, অথবা কারোর সাথে হাসি মুখে কথা বলা, অথবা তার সহমর্মিতামূলক কোনো শব্দ প্রয়োগের মাধ্যমে তাকে আকর্ষণ করার চেষ্টা করা, এটা হুসনে খুলুক বা উত্তম আখলাক বা চরিত্রের একটা অংশ মাত্র। এটা উত্তম চরিত্র বা আখলাক নয়। মূলত হুসনে খুলুক বা উত্তম চরিত্র হলো অন্তরের একটা গুণকে বলা হয়। অন্তরের গুণ হলো এই উত্তম চরিত্র বা হুসনে আখলাক। এটার ডেফিনিশন এভাবে দেওয়া আছে যে কোনো মানুষের প্রতি কোনো ধরনের বিদ্বেষ, কোনো ধরনের হিংসা, কোনো ধরনের অহংকার লালন না করা, সেটাই হলো হুসনে আখলাক। যার যত এই গুণ অর্জিত হবে সে তত উন্নত চরিত্রের অধিকারী। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, মানুষের 2টি গুণ, একটা হলো আত্মমর্যাদা বোধ, এটা মানুষের জন্য অপরিহার্য বিষয়। আরেকটি হলো রাগ, গোসা। কোনো মানুষের শরীরে যদি রাগ না থাকে তাহলে ওই মানুষ হাসির পাত্রে পরিণত হয়, মানুষের হাসি ঠাট্টার উপহাসের পাত্রে পরিণত হয় যদি তার মধ্যে রাগ গোসা না থাকে। যে কেউ তাকে আক্রমণ করে, যে কেউ তাকে কথা বলে, সে চুপ করে হাসি থাকে, কোনো প্রতি উত্তর করে না, রাগ হয় না।
এই রাগটা সৃষ্টিগতভাবে খারাপ নয়, কিন্তু অতিরিক্ত মাত্রায় হওয়া এটা খারাপ, এবং অপাত্রে ব্যবহার করাটা হইল খারাপ। যেমন আপনার একটা আত্মমর্যাদা থাকা উচিত, আপনার নিজস্ব ব্যক্তি পার্সোনালিটি যেটাকে বলা হয়, আত্মমর্যাদা বোধ, এটা নাই। আপনি যার তার খেলার পাত্রে পরিণত হবেন। যেরকম রাগ না থাকলে আপনি খেলার পাত্রে পরিণত হবেন, তদুরূপ আত্মমর্যাদা বোধ যদি না থাকে, এতেও মানুষ অপমানিত হয়, লাঞ্ছিত হয়। দুইটিই ভালো গুণ, কিন্তু অতিরিক্ত মাত্রায় যদি রাগ হয়, সীমা লঙ্ঘন যদি করা হয়, এটা খারাপ। আর অতিরিক্ত মাত্রায় যদি আত্মমর্যাদাবোধ মানুষের মধ্যে আসে বা সে যদি লালন করে, তাহলে অহংকারের সৃষ্টি হয়, যেটা অত্যন্ত নিকৃষ্ট। অহংকারও খারাপ, অতিমাত্রায় রাগও খারাপ, অপাত্রে ব্যবহার করাও খারাপ। দুইটি গুণেই ভালো, কিন্তু সীমা অতিরিক্ত না হওয়া, সীমাবদ্ধতার মধ্যে সঠিক জায়গায় ব্যবহার করার নাম হলো হোসনে আখলাক। এটাই ইসলাম শিক্ষা দেয়। যেমন এখন ইসরায়েল ফিলিস্তিনকে হামলা করতেছে, আমার মুসলমান ভাইদেরকে মারতেছে, আমার বিন্দুমাত্র খারাপ লাগে না। আপনি আত্মমর্যাদাহীন, আপনি একজন আত্মমর্যাদাহীন মুসলমান, আপনার মধ্যে এই অনুভূতি কাজ না করা, তার মানে আপনি একজন আত্মমর্যাদাহীন মুসলমান। এটা কোনো মুসলমানের কাম্য হতে পারে না। তদ্রূপ আপনি রাগ, আপনার ছেলে নামাজ পড়ে না, তা আপনি এতে রাগ হয়েছেন এবং তাকে কিছু মারধরও করেছেন, কিন্তু এটা এমন পর্যায়ে হয়েছে যে তাকে হসপিটালাইজ করতে হয়েছে, হাসপাতালে ভর্তি করাইতে হয়েছে। এটা সীমা লঙ্ঘন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও সীমাবদ্ধতা, এটার সীমা নির্ধারণ করে দিয়েছেন যে মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউস সাবঈন, তোমাদের সন্তানরা যখন 7 বছরে উপনীত হয় তাদেরকে নামাজের নির্দেশ করো, তারা যেন নামাজ পড়ে অভ্যস্ততার জন্য। ওয়াদরিবুহুম আলাইহা ইযা বালাগু 10 সানা, 10 বছরে যখন পুষবে তখন যদি নামাজ না পড়ে তো হালকা মারধর করো, অতিরিক্ত মারধর করতে বলে নেই, হালকা মারধর করো, বকাঝকা করো যে নামাজ পড়তেছে না কেন। এটা এই জন্য যে যখন সে প্রাপ্তবয়স্ক হবে, 15 বছরে পুষবে, চাঁদের হিসাবে কোনো ছেলে যদি 15 বছরে উপনীত হয় তাহলে সে প্রাপ্তবয়স্ক হয়ে যায়। আরও অন্য আলামতও আছে। তো এখন এই রাগটা আপনার প্রশংসনীয় ছিল যে সে নামাজ পড়ে না অথবা আল্লাহর নির্দেশ পালন করে না, এই জন্য আপনি রাগান্বিত হলেন, এটা একটা বাস্তবতা। অথবা আপনার অর্থ সম্পদ কেউ লুটপাট করছে, আপনার প্রতিবেশী কোনো চোর ডাকাত, কিন্তু আপনি চোর ডাকাত দেখেও নীরব ভূমিকায় আছেন, কোনো কথা বলছেন না, এটা খারাপ, এটা আত্মমর্যাদাহীন। এবং এই রাগ এখানে প্রকাশ না করা এটা আপনার জন্য ক্ষতিকর। আপনি এখানে রাগান্বিত হলেন, আপনার প্রতিবেশীর উপরে আপনি ক্রোধান্বিত হলেন যে আমার সম্পদ, বৈধ সম্পদ তুমি কেন হস্তক্ষেপ করছো, এটা একটা বৈধ ব্যাপার। বরং হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ তার সম্পদ রক্ষায় যদি যুদ্ধ করে, তার সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হয়, এই জন্য যদি সে মারাও যায় তাহলে সে শহীদের মর্যাদা সে পাবে। সম্পদ সংরক্ষণ, কারণ ঢাকা শহরে এখন সম্পদ জোড়ানো থেকে এটা রক্ষা করা বহুত কঠিন। সব এলাকায় গডফাদার আছে না নাই? জমিতে অবৈধভাবে আপনার জমি দখল করা, আপনার ফ্ল্যাট বাড়ি করবেন সেখানে চাঁদা চাওয়া, এটা সব এলাকায় আছে। এখন আত্মমর্যাদা যদি না থাকে যে আমার সম্পদ নিয়ে যাচ্ছে, আমি চুপ হয়ে বসে রইলাম, এটা খারাপ। আপনার এখানে রাগান্বিত হওয়া, আপনি এখানে রাগ প্রয়োগ করা, এটা শরীয়ত সম্মত এবং বৈধ। কিন্তু আপনি রাগ প্রয়োগ করতে যেয়ে আরেকজনকে হত্যা করে ফেললেন, এটা অবৈধ, এটা হারাম। এই উভয়টার ভারসাম্যতা যেটা রক্ষা করে এটার নাম হলো তাজকিয়া, এটার নাম হলো আত্মশুদ্ধি। এই আত্মশুদ্ধি করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক 4টি দায়িত্বের মধ্যে অন্যতম একটি দায়িত্ব হলো মানুষের আত্মার পরিশুদ্ধি করা। যে কোন আবেগ অনুভূতিটা কতটুকু পরিমাণে কাজে লাগানো যাবে, কাজে লাগানো হবে, এটার পরিমাপ কিভাবে শিখবে যখন সে আত্মার পরিশুদ্ধি করবে। যেমন আপনারা দেখুন ইসলামী ইতিহাসের মধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি অনবদ্য এবং সকলের কাছে স্বীকৃত জানাশোনা একটা নাম, ওমর ইবনুল খাত্তাব। এবং উনি এতটা রাগান্বিত ছিলেন, এতটা রাগ ওনার ছিল, মক্কার কাফেররা ওনার রাগ
বা ওনার নাম শুনলে পর্যন্ত থরথর করে কাঁপত। বুখারী শরীফে ওনার মানাকিব ওমর ইবনুল খাত্তাব এই অধ্যায়ের মধ্যে আলোচনা আসছে, সেখানে আসছে যে উনি যে রাস্তা দিয়ে হাঁটতেন শয়তান পর্যন্ত ওই রাস্তা দিয়ে যাইতো না, অন্য রাস্তা গ্রহণ করত। মানে ওনার রাগের একটা প্রতিফলন এরকম সমাজে বিস্তার করছে। কিন্তু হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন প্রথম কোরআন শরীফ পৌঁছলো, তহা মা আনজালনা, এই সূরাটার প্রথম কয়েকটি আয়াত যখন পৌঁছেছে, আর উনি চলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য, আর এই আয়াতগুলি শোনা মাত্রই ওনার রাগ প্রশমিত হয়ে গেল। উনি গেলেন, সেখানে ভিন্ন একটা চিত্র আসলো, সেটা হলো উনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে পুরা মক্কার মধ্যে একটা সাড়া পড়ে গেল, যা আর প্রকাশ্যে মুসলমানদেরকে মারধর করা যাবে না, প্রকাশ্যে মুসলমানদের বিরুদ্ধাচরণ করা যাবে না, কারণ ওমর তাদের পক্ষ নিয়েছে। এরকম প্রভাবশালী লোক ছিলেন। কিন্তু উনি এতটা নরম ছিলেন ইসলামের ব্যাপারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত গ্রহণ করার কারণে, সাহচর্য গ্রহণ করার কারণে ওনার মধ্যে এরকম গুণ চলে আসছে যে হাদিসে পাকের মধ্যে আসছে, উনি খুতবা দিচ্ছিলেন মসজিদে নববীতে, তো এক গ্রাম্য লোক দাঁড়াইয়া বলতেছে খুতবা দানকালীন সময়ে যে ওমর, তুমি যদি উল্টাপাল্টা করো আমিরুল মুমিনিন হইয়া, রাষ্ট্রপ্রধান হইয়া, তো আমাদের এই তরবারি তোমার ব্যাপারে ফয়সালা করবে, তোমারে ছাড়বো না আর কি। সহজ কথা, তুমি যে সেই সিদ্ধান্ত নিয়ে নিবা, যাকে তাকে তুমি দেশের সীমানা দিয়ে দিবা, এটার অধিকার তোমার নাই, এই তরবারি তোমার ফয়সালা করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা হেসে দিলেন এবং আল্লাহ শুকরিয়া আদায় করলেন যে আলহামদুলিল্লাহ, আমার প্রজাদের মধ্যে এরকম লোকও আছে যে আমাকে ইসলাহ করতে পারে, আমাকে সংশোধন করতে পারে। এত রাগী লোক আমরা হলে কি করতাম, যে আমি রাষ্ট্রপ্রধান, তৎকালীন বর্তমান সময়ে যদি হিসাব করা হয়, এই আটলান্টিক মহাসাগরের পূর্ব পাড়ে প্রায় 15টা রাষ্ট্র তখনকার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে ছিল, রাষ্ট্রের অধীনে ছিল। কত বিশাল সাম্রাজ্যের অধিকারী তিনি। ওনার কাছে পারস্য সম্রাট গোয়েন্দা বিভাগের লোক পাঠাইছে যে ওনার কার্যক্রম দেখার জন্য। দুপুর মুহূর্তে আসছে জোহরের পরপর, তখন উনি খেয়ে একটা গাছের নিচে আশ্রয় নিয়ে, মানে ছায়া নিয়ে আরাম করতেছিলেন। ওরা এই দৃশ্য দেখে আশ্চর্য যে এত প্রতাপশালী একজন বা রাজা বাদশাহ, তাদের ভাষায় আমিরুল মুমিনিন, আসলে তো শাসক হইল রাষ্ট্রের খাদেম, জনগণের খাদেম, সাইয়্যিদুল কওমে খাদিমুহুম। সে যদি তাকে সব কিছুর নিয়ন্ত্রক মনে করে তাহলে অহংকার আসবে, আর অহংকারই তার ধ্বংসের কারণ হয়। অহংকারী লোকের একটা ধারণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দিয়েছেন যে অহংকারী লোক, যার ভিতরে অহংকার আছে,